ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে ওয়েলকাম। এখন একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে দেখাবো বা উপস্থাপিত করব, সেটা হচ্ছে প্রপার্টি ইন্স্যুরেন্স নিয়ে। অনেকেই প্রপার্টি কিনছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কি হয়, প্রপার্টি লোকে কেনে কিন্তু সেটা ইন্স্যুরেন্স করায় না। গাড়ির যেরকম ইন্স্যুরেন্স বাধ্যতামূলক তাই লোকে করায়, কিন্তু প্রপার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নয়, তাই লোকে কিন্তু করায় না। কিন্তু এটা খুবই প্রয়োজন প্রপার্টি ইন্স্যুরেন্স করানোর। বিশেষ করে যারা লোনে প্রপার্টি কিনছে তাদের ক্ষেত্রে তো খুবই জরুরি প্রপার্টি ইন্স্যুরেন্স করিয়ে রাখা। অনেক ব্যাংক ম্যান্ডেটরিলি যখন লোন দেয় তখন প্রপার্টি ইন্স্যুরেন্স করিয়ে নেয়, কিন্তু অনেকে আবার করায় না। কিন্তু এটা কিন্তু করাক, ব্যাংক করাক কি না করাক, আপনারা কিন্তু যারাই প্রপার্টি কিনছেন অবশ্যই খেয়াল করে রাখবেন যে আপনার প্রপার্টি যেন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, প্রপার অ্যামাউন্টের ইন্স্যুরেন্স করা থাকে। তো সেই বিষয়ে বলবো, একটা পলিসি রয়েছে খুব সুন্দর, ভারত গৃহ রক্ষা পলিসি। অর্থাৎ কিনা এটা প্রপার্টি ইন্স্যুরেন্সের জন্য এই পলিসিটার নাম। এতে ইন্স্যুরেন্স করা যায়, ইন্স্যুর করা যায় ফ্ল্যাট, হাউস, এগুলো মানে বিল্ডিং, বাংলো, এই ধরনের কোনো কনস্ট্রাকশন এটা ইন্স্যুরেন্সের আওতায় আসে আন্ডার এই পলিসি। কী কী জিনিস দেখা হয় ফিচার ইন্স্যুরেন্স করার সময়, যে প্রপার্টির এজ কত কত পুরনো প্রপার্টির হাইট কত, যেই প্রপার্টিটা আপনি ইন্স্যুরেন্স করাচ্ছেন সেটা ফ্ল্যাট হলে কত উপরে অবস্থিত, বিল্ডিং হলে টোটাল বিল্ডিংটা কত মিটার এটা দেখা হয়, কত স্কোয়ার ফিট, ফ্ল্যাট হলে কত স্কোয়ার ফিট তার কার্পেট এরিয়া বা বিল্ড আপ এরিয়া, আর বিল্ডিং হলেও তার কত স্কোয়ার ফিট কার্পেট এরিয়া এবং বিল্ড আপ এরিয়া, এটা দেখা হয়। কেননা কনস্ট্রাকশন কস্ট এবং স্কোয়ার ফিট এর উপরে ডিপেন্ড করবে কত টাকা সাম ইনশিওর হবে। আর একটা হচ্ছে যে দেখা হয় ইম্পর্টেন্ট জিনিস, যে ওখান থেকে প্রপার্টির যেখানে লোকেশন সেখান থেকে ফায়ার ব্রিগেডের ডিস্টেন্স কত, নিয়ারেস্ট ফায়ার ব্রিগেডের কতটা ডিস্টেন্স, এগুলোর ওপরে প্রিমিয়াম ক্যালকুলেশন কিছুটা ডিপেন্ড করে। কি কি জিনিস, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলোর উপরে ডিপেন্ড করে কি কি জিনিস ইন্স্যুরেন্স হয়। এক হচ্ছে যে কনস্ট্রাকশন, যে বিল্ডিংটা যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন ইন্স্যুর করা যায়। এবং যে কোনো অ্যামাউন্ট কিন্তু ইন্স্যুরেন্স করলেই হয় না, কতটা এরিয়া এবং সেইটা কস্ট, মানে পার স্কোয়ার ফিটে বা পার স্কোয়ার মিটারে কত কনস্ট্রাকশন কস্ট, তার উপরে ভিত্তি করে ইন্স্যুরেন্স করা উচিত। আপনি যে কোনো অ্যামাউন্ট করলেই ইন্স্যুরেন্স বেশি করে দিলেন তার মানে এই নয় আপনি বেশি টাকা ক্লেম পেয়ে যাবেন। ক্লেমের সময় যখন লস অ্যাসেস করা হবে তখন দেখা হবে যে কতটা স্কোয়ার ফিটে প্রপার্টি ছিল এবং ক্ষতি হওয়ার পরে কতটা ক্ষতি হলো, সেই ক্ষতি অ্যাসেস করেই কিন্তু পেমেন্ট হবে। এই নয় যে একটা আমি 10 লাখ টাকার প্রপার্টিতে একটা 30 লাখ টাকার ইন্স্যুরেন্স করে নিলাম মানে যে আমার প্রপার্টির ক্ষতি হলে আমি 30 লাখ টাকা পাবো, তা কিন্তু পাবেন না। 10 লাখ টাকার প্রপার্টির ক্ষতি হলে আপনি 10 লাখ টাকার মতন, ওই প্রপার্টিটা কনস্ট্রাকশন করতে যদি 10 লাখ টাকা লাগে তো আপনি 10 লাখ টাকাই পাবেন, আপনি এই নয় যে 30 লাখ টাকা পেয়ে যাবেন। এই বেশি অ্যামাউন্ট ইন্স্যুরেন্স করানোর কোনো প্রয়োজন নেই, যতটা অ্যাকচুয়াল ততটা অ্যামাউন্টই ইন্স্যুরেন্স করানোর প্রয়োজন। আচ্ছা, এছাড়া কনস্ট্রাকশন ছাড়া আর কি কভার করা যায় এই পলিসির মধ্যে? কন্টেন্ট অর্থাৎ কিনা বাড়ির মধ্যে যা নর্মালি থাকে, খাট, বিছানা, টিভি, ফ্রিজ, হ্যান্ড ত্যান, তো এই সমস্ত জিনিস কতটা কভার হয়? অটোমেটিক্যালি আন্ডার দিস পলিসি অটোমেটিক্যালি 20% অফ দ্য সাম এশিওর এটা কভার হয়। অর্থাৎ আপনি যদি একটা 50 লাখ টাকা আপনার প্রপার্টি কভারেজ করছেন, ইনশিওর করছেন, তাহলে 50 লাখের 20% মানে হচ্ছে 10 লাখ টাকা কন্টেন্ট কিন্তু কভার অটোমেটিক্যালি হয়ে যাবে। আর ম্যাক্সিমাম এটা 10 লাখ। এবার আপনার যদি কন্টেন্ট থাকে 20 লাখের তাহলে কিন্তু এইটা অটোমেটিক্যালি কভার হবে না, অটোমেটিক্যালি কভার হবে 20% অফ সাম ইনশিওর, ম্যাক্সিমাম 10 লাখ। কিন্তু আপনার যদি 20 লাখ, 30 লাখ, 25 লাখের কন্টেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা করে কভারেজ নিতে হবে, তার লিস্ট দিয়ে, তার ভ্যালু দিয়ে আলাদা করে প্রিমিয়াম একটু বাড়বে এবং আলাদা করে একটা ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। মানে এটা একটা এক্সট্রা ফিচার, যদি আপনি বেশি অ্যামাউন্ট হয় 10 লাখ তার জন্য এক্সট্রা প্রিমিয়াম লোডিং হবে এবং তারপরে কভারেজ হবে। আর ভ্যালুয়েবলও করা যায়, ভ্যালুয়েবল অর্থাৎ জুয়েলারি, প্রিসিয়াস মেটাল, এই সমস্ত জিনিসও করা যায়, কিন্তু তার জন্য ওরকম সেম আলাদা করে এরকম লিস্ট দিতে হবে এবং ভ্যালু দিতে হবে এবং তার উপরে সেটা ইন্স্যুরেন্স হবে। এই ভ্যালুয়েবল এর রেট কিন্তু একটু বেশি, এমনি নর্মাল যে আপনার কনস্ট্রাকশন, যে ফ্ল্যাট বাড়ি, তার ইন্স্যুরেন্সের রেট প্রতি 1000 টাকায় 25 পয়সা, 30 পয়সা তার রেট, কিন্তু ভ্যালুয়েবলের রেট কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি, পার 1000। ভ্যালুয়েবল মানে এগুলো আপনি ইন্স্যুরেন্সের আওতায় আনা যায়।
এগুলো হচ্ছে অপশনাল, কন্টেন্ট যদি 10 টাকা বেশি করেন অপশনাল, ভ্যালুয়েবল যদি করেন সেটা অপশনাল। আর কি হয়, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, 5 লাখ টাকা পর্যন্ত, মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য 10 লাখ টাকা। পার্সোনাল যদি কোনো দুর্ঘটনায় ওই যদি কোনো ডেথ হয় সেক্ষেত্রে 5 লাখ করে পার পার্সন ইনশিওর করা থাকবে। এটাও কিন্তু অপশনাল, মানে এক্সট্রা ফিচার। আচ্ছা, কতটা ইয়ে হয়, পেমেন্ট হয় ইন কেস অফ ক্লেম? কস্ট অফ রিপেয়ার, অর্থাৎ কিনা যে ক্ষতিটা হলো সেটা রিপেয়ার করতে যত টাকা খরচা সেইটা, অথবা এগ্রিড ভ্যালু অ্যাজ পার অ্যাসেসমেন্ট অফ লস। যা আপনার সাথে ইন্স্যুরেন্স করার সময় যা ভ্যালু একটা কথা হয়েছিল, যদি ভ্যালুয়েবলের ক্ষেত্রে হয়, ভ্যালুয়েবল আইটেমের ক্ষেত্রে, তাহলে যদি সেটা লস হয়ে যায় তখন ওই এগ্রিড ভ্যালু দেওয়া হবে। আর অ্যাসেসমেন্ট অফ লস, লস অ্যাসেসার সার্ভেয়ার এবং লস অ্যাসেসার অ্যাসেস করে দেখবে যে কতটা লস হয়েছে, সেই অনুযায়ী কস্ট অফ রিপেয়ার। যদি টোটাল ড্যামেজ হয়ে দিয়ে থাকে তাহলে নতুন করে পুরো কনস্ট্রাকশন করার জন্য দেওয়া হবে। নতুনভাবে যদি আইটেম পুরো কন্টেন্ট পুরো নষ্ট হয়ে যায়, রিপেয়ার করার মতন নয়, তখন নতুন কেনার মতন দেওয়া হবে। আর ভ্যালুয়েবলগুলো কি আগে থেকেই সে তার এগ্রিড কনসিডারেশন হয়ে যায় প্রাইস, যে কতটা ভ্যালু সে অনুযায়ী পেমেন্ট করা হয় ভ্যালুয়েবল আইটেমের ক্ষেত্রে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে এই পলিসি কাজে লাগে? ফায়ার, এক্সপ্লোশন হলো, কোনো আগুন ধরে গেল, লাইটেনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হলো, আর্থকোয়েক ভূমিকম্পর ক্ষেত্রে, সাইক্লোন ক্ষেত্রে, রাইট, মানে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার সম্পত্তির কোনো রকম ক্ষতি হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। আর ভ্যালুয়েবলের ক্ষেত্রে যদি থেফট হয়ে চুরি হয়ে যায়, চুরির ক্ষেত্রেও ভ্যালুয়েবলের আইটেমের ক্ষেত্রে পে করবে। এটা 7 দিনের মধ্যে জানাতে হবে। আর এই সমস্ত দুর্ঘটনা ঘটলে এটা আপনাকে 1 মাসের মধ্যেই কিন্তু এই পুরো ঘটনা 1 মাসের মধ্যে অনেক মানে ম্যাক্সিমাম আপনাকে মানে ইমিডিয়েটলি এই আপনার যা লস হবে এবং ঘটনা হবে, কেননা সেইখানে লস অ্যাসেসার যাবে, তারা সমস্ত কিছু পরীক্ষা করে দেখবে। এই তার সেই জন্য কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে পুরো ব্যাপারটা জানাতে হবে। এবং এই পলিসিটা যারা প্রপার্টি যারা কিনছেন বা যারা আগে কিনে নিয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই নেসেসারি, বিশেষ করে যারা লোনের মাধ্যমে কিনছেন। তা ভিডিও যদি ভালো লাগে, যদি ইনফরমেশন কিছু পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আশা করব লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও সুন্দর সুন্দর ফাইন্যান্সের ওপরে ভিডিও আপনাদের সামনে এনে উপস্থাপিত করব। So thank you viewers for watching.